নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর গণিতের আমি তোমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এর আগে আমি তোমাদের বৃত্ত সংক্রান্ত একটি উপপাদ্যের ক্লাস আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু দয়া করে প্রথম ক্লাসটি দেখবা। তোমাদের বইয়ের 32 নাম্বার যে উপপাদ্যটি ছিল সেই 32 নম্বর উপপাদ্যের আমি আপডেট দিয়েছি। আজকে তোমাদের আমি করাবো এই বৃত্ত সংক্রান্তেরই 33 নাম্বার যে উপপাদ্যটি আছে। যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার তোমরা 60 নাম্বার পেজ বার করো, তাহলে সেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের 33 নাম্বার যে উপপাদ্যটি, সেই উপপাদ্যটি কিভাবে প্রমাণ করতে হবে। আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই টিউটোরিয়ালে। তোমরা একদম স্টার্টিং থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে এই ক্লাসের দিকে একটু ধৈর্য ধরে তাকিয়ে থাকো। কিভাবে দেখো প্রমাণটা করতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা। এই উপপাদ্য প্রমাণ করার আগে আমাদের সর্বপ্রথম পড়তে হবে যে অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনটা আমাদের একটু জানতে হবে, তারপরে আমরা প্রমাণে আসবো। ওকে, দেখো বলেছে যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, তার মানে যে জ্যাটা থাকবে সেটা ব্যাস নয়। ওকে, সেরকম জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে, তার মানে বৃত্তের কেন্দ্র থেকে যে সরল রেখাটা থাকবে সেই সরল রেখাটা কি করবে, যে জ্যাটা ধরবো ব্যাস নয় যেরকম জ্যা, ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত যদি করে, তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তার মানে যে সরল রেখাটি বৃত্তের যে জ্যা থাকবে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে, সেই সরল রেখাটি অ্যাকচুয়ালি সেই জ্যায়ের উপর লম্ব আছে। এটা হচ্ছে আমাদের আজকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করতে হবে দেখো, এই যে তোমাদের 33 নাম্বার যে উপপাদ্য, 33 আর 32 এই দুটো অ্যাকচুয়ালি রিলেটেড, কিন্তু তোমরা যদি 32 নাম্বার উপপাদ্যটি বুঝে থাকো তাহলে আজকে 33 নাম্বার উপপাদ্যটি বুঝতে তোমাদের কারো কোথাও সমস্যা হবে না, কারণ প্রায় সেম দুটো উপপাদ্যই আমাদের ব্যাখ্যা সেম, ধরতে গেলে প্রায় সেম, সামান্য একটু এদিক এদিক আমাদের হতে পারে। দেখো আমরা যদি সর্বপ্রথম একটা বৃত্ত অঙ্কন করি, মনে করো এই যে বৃত্ত, এই বৃত্তের এবার একটু কোশ্চেনের দিকে আমরা আসি। বলছে প্রমাণ করি যে বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে, তার মানে বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যা, আমরা ব্যাস নিতে পারবো না, তাহলে একটা জ্যা আমরা নিচ্ছি। মনে করো এই একটা জ্যা, এটা আমরা নাম দিয়ে দিলাম এ, আর এটা হচ্ছে আমরা বি নাম দিয়ে দিলাম। আর এটা যেহেতু আমাদের ও কেন্দ্রীয় যেহেতু বৃত্ত, সেহেতু আমরা এটা নাম দিয়ে দিই ও। ওকে, তাহলে এই জ্যায়ের উপর কি বলেছে, কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কেন্দ্র থেকে কোনো যে সরল রেখা, এই যে মনে করো এরকম একটা সরল রেখা, এই সরল রেখা এখানে আমরা নাম দিয়ে দিই ডি। ওকে, কেন্দ্র থেকে যে সরল রেখাটা টানা হলো ওই জ্যায়ের উপরে, এই সরল রেখাটি কি করছে আমাদের, এই যে এই সরল রেখাটি এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত যদি করে থাকে, তাহলে আমাদের দেখাতে বলেছে যে এই সরল রেখাটি এই জ্যায়ের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে এবার আমরা একটু লিখতে পারি না, কিভাবে লিখবো দেখো, মনে করি, তাই না, আমরা সরাসরি লিখতে পারি যে মনে করি। এবার কি মনে করলাম, ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের, তাই না, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয়, কারণ ব্যাস নয় এরূপ একটি জ্যা, তাই না, এরূপ একটি জ্যা, কে জ্যা, এ আর বি, এরূপ একটি জ্যা এ বি নেওয়া হলো।
এবং দেখো তো, এবার খেয়াল করো, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, এই যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি নেওয়া হলো, এবং এই যে ডি, এই ডি, তাই না, কার মধ্যবিন্দু? ডি এ বি জ্যা এর মধ্য বিন্দু। এই কথাটা আমরা লিখতে পারি না? এই ডি এ বি যে জ্যা আছে, এই জ্যায়ের মধ্যবিন্দু যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? অর্থাৎ, এখানে দাড়িটা না দেওয়াই ভালো, অ্যাকচুয়ালি আমরা একবার লিখবো অর্থাৎ। অর্থাৎ অর্থাৎ কি? যদি মধ্যবিন্দু ডি হয়, তার মানে আমাদের এই এ ডি সমান সমান বিডি, এ ডি ইকুয়াল টু বিডি হবে, তাই না? অলওয়েজ হবে, কারণ মধ্যবিন্দু যখন বলে দিয়েছে, তার মানে এই পার্ট আর এই পার্ট আমাদের অবশ্যই সমান হবে। ওকে, এটা হচ্ছে আমরা একটু ধরলাম। এইবার প্রমাণ করতে হবে কি আমাদের? দেখো তো, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে, তাই না? প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এই যে এবি জ্যা, এই জ্যায়ের উপরে আমাদের ওডিটা লম্ব। তার মানে প্রমাণ করতে হবে যে ওডি, ওডি এ বি জ্যা এর উপর লম্ব। ওকে, ওডি, এই যে ও আর ডি, এই এ বি জ্যায়ের উপর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ অর্থাৎ আমরা যদি একটু এই ভাষাটায় একটু চিহ্ন দিয়ে এবার করতে পারি, তার মানে কি? এই ওডি লম্ব, এটা হচ্ছে লম্বের চিহ্ন। ওকে, কার উপরে? এই এ বি জ্যায়ের উপরে, এ বি জ্যা। ওকে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার আগে আমরা আরেকটু জিনিস করব, সেটা কি? অঙ্কন, তাই না? কিভাবে অঙ্কন করতে হয় দেখ, একটু অঙ্কন করে নিই আমরা। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে, সেহেতু আমাদের একটু অঙ্কনের প্রয়োজন আছে এখানে। এবার যদি আমরা একটু অঙ্কন করি, অঙ্কনটা কি? এই যে ও আর এ আমরা একটু যুক্ত করলাম। ওকে, আর একটা হচ্ছে ও আর বি যুক্ত করলাম আমাদের প্রমাণ করার সুবিধার্থে। তাহলে আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি না? অঙ্কনে, অঙ্কনে ও কমা এ এবং ও কমা বি, ও কমা বি যুক্ত করা হলো, তাই না? অঙ্কনে আমাদের এটা যুক্ত করা হলো। এখন আসবে আমরা প্রমাণ। এবার সরাসরি এবার আমরা একটু প্রমাণে আসি। দেখো, প্রমাণ, এইবার একটু প্রমাণ করি। যদি আমি বারবার বলে আসছি যে এই যে 32 নাম্বার, এর আগে আমি তোমাদের যেটা আপডেট দিয়েছি, 32 নাম্বারটা যদি দেখো, তাহলে সেম হুবহু একদম এরকমই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই প্রমাণটাও এরকমই ছিল। তাহলে এখানে কোনো অসুবিধা হবে না। সর্বপ্রথম তোমাদের 32 নম্বর উপপাদ্যটি একটু দেখতে হবে। ওকে, দেখো, প্রমাণের ক্ষেত্রে আমরা লিখতে পারি এই যে এইদিকে আর এইদিকে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? কি কি ত্রিভুজ? দেখো, ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন। ওকে, ও ডি এ কিংবা ও এ ডি কিংবা ডি এ ও, যে দিক থেকে দেওয়া সেদিক থেকেই হবে। আমরা ও ডি এ দিয়ে করি, ও ডি এ। এবং আরেকটা ত্রিভুজ আছে, দেখো, ও ডিবি, তার মানে একবার এই দিকের আর একবার এই দিকের, এই দুটো ত্রিভুজ, তাই তো? এবং ও ডি বি এর, এই ত্রিভুজের একটু খেয়াল করো তো, এই যে ও এ আর ও বি দুটো সমান না? অলওয়েজ সমান। তার মানে এই ও এ সমান সমান ও বি। কারণ কি? কারণটা লিখে দিতে হবে। কোন কারণে এরা সমান? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ও কেন্দ্রীয় বৃত্তের ও এ ব্যাসার্ধ আর ও বি, সেই জন্য এরা সমান। তার মানে এখানে লিখতে হবে যে এরা একই বৃত্তের, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এই কথাটা একটু লিখে দিতে হবে।
এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এবং এবং আরেকটা জিনিস দেখো তো, এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি না, কি লিখতে পারি, এই যে যেহেতু ডি আমাদের এ বি এর মধ্যবিন্দু, যেহেতু ডি আমাদের এ বি এর মধ্যবিন্দু, সেহেতু আমরা সরাসরি লিখতে পারি যে এখান থেকে যেহেতু আমাদের ডি এ বি এর মধ্যবিন্দু, তাহলে এখানে আমরা এ ডি ইকুয়াল টু বিডি, বিডি এই কথাটা লিখতে পারি না। একই বৃত্তের ব্যাসার্ধ এবং এডি ইকুয়াল টু বিডি, এডি ইকুয়াল টু বিডি। কারণ কি? কারণ ডি এ বি এর মধ্য বিন্দু, এই কথাটা একটু তোমাদের মেনশন করে দিতে হবে যে কোন কারণে সমান, কারণ এই ডি এ বি এর মধ্যবিন্দু। ওকে, এবং এই যে ওডি যে বাহুটা আছে, এই ওডিটা হচ্ছে সাধারণ বাহু। ওকে, এবং ওডি, এই ওডি হলো সাধারণ বাহু, সাধারণ বাহু। ওকে, বোঝা গেছে, ওডি একটা সাধারণ বাহু। এখন এখন এই যে ত্রিভুজ আর এই যে ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ। ওকে, আবার এই এ বি বাহুর মধ্যবিন্দু বা এ বি জায়ের মধ্যবিন্দু হচ্ছে আমাদের যদি ডি হয়, আবার ওডি যদি এই এ বি জায়ের উপর লম্বভাবে দাঁড়িয়ে থাকে, তার মানে আমরা লিখতে পারি না সরাসরি যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো সমান ত্রিভুজ, লিখতে পারি না। অতএব অতএব এতটুকু লেখার পরে কিন্তু তোমাদের আসতে হবে, এখান থেকে আসলো, আসার পরে এই লাইনটা, তারপরে এই লাইনটা। ওকে, তারপরে নিচের লাইনে। অতএব অতএব লিখতে পারি আমরা ত্রিভুজ ও ও ডি এ, ত্রিভুজ ও ডি এ, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ ও ডিবি, ও ডিবি এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে সর্বসমতার শর্ত অনুযায়ী। এখানে একটু লিখে দিতে হবে, সর্বসমতার শর্ত অনুযায়ী, সর্বসমতার শর্ত অনুযায়ী আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো সর্বসম। যদি সর্বসম হয়, তার মানে আমাদের আরেকটা জিনিস এখান থেকে পাই, কি পাই? এই যে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এ ডি এ, সরি ও ডি এ, ও ডি এ, তাই না? কোণ ও ডি এ ইকুয়াল টু, দুটো কোণ সমান, আর একটা ও ডিবি আছে না, কোণ ও ডিবি, এই দুটো কোণ সমান। দেখো, ও ডি এ ইকুয়াল টু কোণ ও ডিবি সমান। কারণ কি? কারণটা লিখে দিতে হবে, যেহেতু 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 কোন কারণে সমান? যেহেতু ডি এ বিজয়ের মধ্যবিন্দু, বা ডি, আমরা এটা সরাসরি লিখে দিতে পারি, এখানে এই কথাটা না দিয়ে আমরা আর একটু চেঞ্জ করে লিখতে পারি। দেখো, যে এই কোণ দুটো সমান হয়েছে অ্যাকচুয়ালি এখানে যে লম্বটা দাঁড়িয়ে আছে এই জন্য, মধ্যবিন্দুর জন্য না, অ্যাকচুয়ালি এখানে যে লম্বটা দাঁড়িয়ে আছে, এই লম্ব দাঁড়িয়ে থাকার জন্য বা দণ্ডায়মান থাকার জন্য আমাদের কি হচ্ছে, এই দুটো কোণ সমান হচ্ছে। এবং কত করে হচ্ছে সেটাও লিখতে হবে। দেখো, যেহেতু এই ওডি ওডি এ বি এর উপর দণ্ডায়মান, তাই না? যেহেতু ওডি, এই যে ওডি এ বি এর উপর দণ্ডায়মান, সেহেতু আমাদের এই দুটো কোণ সমান। এবং এই দুটো কোণকে অ্যাকচুয়ালি কোন কোণ বলা হয়? অতএব কোণ ও ডি এ মানে ওই কোণটাই ইকুয়াল টু কোণ ও ডিবি ইকুয়াল টু সমকোণ, সমকোণ বা এক সমকোণ, এক সমকোণ। কারণ এরা প্রত্যেকেই হচ্ছে সমকোণ, 90 ডিগ্রি বা এক সমকোণ করে। তার মানে এখানে একটা এক সমকোণ উৎপন্ন হয়েছে, তার অপোজিটে আর একটা এক সমকোণ উৎপন্ন হয়েছে। ওকে, যেহেতু এক সমকোণ করে উৎপন্ন হয়ে গেছে, তার মানে আমরা এবার সরাসরি লিখে দিতে পারি না, কি লিখে দিতে পারি? যে এখান থেকে
অতএব অতএব এই ওডি ওডি এই যে ওডি লম্ব এবি, তার মানে কি ওই ওডি এবি এর উপর লম্ব। এতটুকু যদি তোমরা দেখাতে পারো তাহলে এই উপপাদ্যে যতটা নাম্বার থাকবে তোমাদের একদম অ্যাকুরেট নাম্বার তোমরা এখান থেকে আনতে পারবে। এখান থেকে কাটার কোনো সিন নেই। ওকে, তাহলে এইভাবে হচ্ছে তোমাদের কিন্তু এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই উপপাদ্যটা কিভাবে অ্যাকচুয়ালি প্রমাণ হলো, তাই না? এর আগের ভিডিওটা একটু দেখবা তোমরা, ক্লাসটা দেখে আজকে যেটা করলাম এই দুটো একটু দেখবা। এই দুটোর মধ্যে তোমাদের মাধ্যমিকে অল্টারনেট করে ঘুরিয়ে ফিরে আসে, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণিত প্রমাণিত এটা হচ্ছে প্রমাণিত। তাহলে এগুলো তোমরা একটু ক্লিয়ার করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই